ফাইন ওয়াল্লাযানা ইয়াতিয়ানিহা মিনকুম, মিনকুম বলা হচ্ছে, পুরুষদেরকে বলা হচ্ছে। এই জন্য এখানে ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা এর অভিমত হচ্ছে এটা যারা সমকামিতা করে, নাউজুবিল্লাহ, পুরুষ পুরুষের সাথে, নাউজুবিল্লাহ, এগুলা যারা এই ধরনের অশ্লীল মারাত্মক অগ্রাহ্য কাজ করে থাকে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা কষ্ট দাও, অর্থাৎ এদেরকে শাস্তি প্রয়োগ করা হবে। واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم فإن شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا واللذان يأتيانها منكم فآذوهما فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের নূরানি চাঁদ, যে চাঁদ আল্লাহর প্রিয় হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা এই ধরার বুকে শুভাগমনের নূরানি মাস তথা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাসের প্রথম জুমা। তো আল্লাহ তাআলার
আমাদের উপর অশেষ কৃপা দয়া মেহেরবানি যে আমরা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পবিত্র মাসে পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির উপস্থিত হওয়ার শক্তি তৌফিক লাভ করেছি এবং এর সাথে আমরা শ্রেষ্ঠ নবীর উপর নাজিলকৃত শ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব পবিত্র কোরআনে করিম আল্লাহ তাআলার কালাম সে কোরআনে পাকের তাফসীর আলোচনা শোনার সুযোগ লাভ করছি। আল্লাহ পাক দয়া করে যেন আমাদের যাবতীয় নেক আমল কবুল আর মঞ্জুর করেন, আমিন। পরিপূর্ণ ফায়জ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করেন যে কোরআনে পাকের প্রতিটা হরফ একটা হরফে 10টা নেকি, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মাকাম বুলন্দ হয় যদি কোরআনের তর্জমা না বুঝে পড়া হয়। আর যখন কোরআনের তর্জমা পড়বে, তাফসীর করবে, তখন প্রতিটা অক্ষরে অক্ষরে 100 করে নেকি আল্লাহ তাআলা আমলনামায় দান করে থাকেন। সুবহানাল্লাহ। আমরা আজকে 15 সূরা নিসার 15 থেকে 58 নং আয়াতের উপরে ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত আলোচনা তাফসীর পেশ হবে। এই আয়াতসমূহের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যারা পুরুষ বা মহিলা বিভিন্ন রকমের অশ্লীলতা বেহায়াপনার নির্লজ্জ কাজে লিপ্ত হয়, জানা ব্যভিচারে লিপ্ত হয়, এদের সম্পর্কে শরীয়তের বিধান বর্ণনা করেছেন এবং সাথে আল্লাহ তাআলা তওবা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন প্রথমে ইরশাদ করছেন ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, যে তোমাদের মহিলাদের মধ্য থেকে যারা অশ্লীল কাজে লিপ্ত হয়, ফাহিশা কাজ, জানা ব্যভিচারে লিপ্ত হয়, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, আল্লাহ তাআলা বলেন তখন তাদের উপর তোমরা সাক্ষী গ্রহণ করো, সাক্ষী নাও 60 জন পুরুষের। ফাইন শাহিদু, যদি 4 জন পুরুষ সাক্ষী দেয়, ফামসিকুহুন্না ফিল বুয়ুত, তাহলে তোমরা তাদেরকে ঘরসমূহের মধ্যে আবদ্ধ করে রাখো, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মউত, যতক্ষণ না তাদের মৃত্যু আসবে না, মৃত্যু এসে তাদেরকে শেষ করবে না, মৃত্যু তাদেরকে উঠিয়ে নিয়ে যাবে না। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য কোনো পথ ব্যবস্থা করবেন না, কোনো পথ রাখবেন না, কোনো ব্যবস্থা দেবেন না, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসা পর্যন্ত তাদেরকে আবদ্ধ করে রাখবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে নারী জাতি মহিলাগুলা যারা অশ্লীল বেহায়াপনার কাজে জানা ব্যভিচারে লিপ্ত হয়, এদের বিধান বলছেন আল্লাহ তাআলা যে তাদের প্রথমত 60 জন পুরুষের সাক্ষী লাগবে। এটার সাক্ষ্য যখন পাওয়া যাবে, 60 জন পুরুষ এগুলা ইমানদার হতে হবে এবং হতে হবে। ফাসেক ফাজের যে জীবনে সারাক্ষণ মিথ্যায় জড়িত থাকে এ ধরনের মানুষ নয়, এবং 2 চোখ বিশিষ্ট হতে হবে, চোখে দেখে এরকম হতে হবে, এবং চাক্ষুষ দেখেছে সেরকম হতে হবে। এরকম 60 জন পুরুষ যদি সাক্ষী দেয় কোনো কারো ব্যাপারে যে তারা ফাহিশা কাজ করেছে, জানা ব্যভিচারে লিপ্ত হয়েছে, তো আল্লাহ তাআলা বলছেন যদি সেরকম সাক্ষী পাওয়া যায় তখন তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, যতক্ষণ না তাদের মৃত্যু হবে না, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো পদ আসবে না, কোনো বিধান আসবে না।
তো এই আয়াতের ব্যাপারে মুফাসসিরিন কেরামের অধিকাংশের অভিমত যেহেতু পরবর্তীতে আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন, জেনা ব্যভিচারের বিধান নাজিল করেছেন, সেই আয়াত দ্বারা এই আয়াত রহিত হয়ে গেছে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেন, নারী বা পুরুষ যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এরা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তাদেরকে 100 দুরা মারতে হবে। তাদের বিধান হচ্ছে 100 দুরা মারা। আর যদি তারা বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকে তখন শরীয়তের বিধান হচ্ছে, এটা কোরআনের এমন একটি আয়াত যেটা তেলাওয়াতের নাই, তেলাওয়াত মনসুখ, কিন্তু এটার হুকুম রহিত হয়নি, হুকুম বলবৎ আছে। এটা কোরআনের একটা আয়াত যেটা তেলাওয়াত হয় না। ওয়াশ-শাইখাতু ইযা জানিয়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। যে সমস্ত বিবাহিত পুরুষ বা মহিলা জেনা ব্যভিচারে লিপ্ত হবে তাদের হুকুম হচ্ছে তাদেরকে পাথর মেরে ধ্বংস করে দেওয়া হবে, মৃত্যু দেওয়া হবে। এটা হচ্ছে তাদের শাস্তি। পাথর মেরে সঙ্গে সার করা, রজম যেটাকে বলে। এই বিধানের পরিপ্রেক্ষিতে এই আয়াতের হুকুমটা রহিত হয়ে গেছে। যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এদের শাস্তি, এদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা মৃত্যু পর্যন্ত, অথবা আল্লাহর পক্ষ থেকে বিধান। তো বিধান তো এসেছে, এই বিধানের হুকুমে এই আয়াতের হুকুম বলবৎ নেই, এটা রহিত হয়ে গেছে। এই জন্য হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জেনা ব্যভিচারের ব্যাপারে আসলে শাস্তি আল্লাহর পক্ষ থেকে 3 ধরনের এসেছে, একটার পর একটা। প্রথমে শাস্তি ছিল তাদেরকে লাঞ্ছনা দেওয়া, এমনি সরকার বা সামাজিক বিচারে যেটা হয় সেরকম কোন বিচারের ব্যবস্থা করা। দ্বিতীয় ভাগে আসছিল তাদেরকে ঘরে আবদ্ধ করে রাখা। তৃতীয় ভাগে যেটা আছে সেটাই হচ্ছে দুর্রা মারা অথবা রজম করা, পাথর মারা। তো এই বিধানগুলাকে করে দিয়েছে। এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযানা ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে যারা এই কাজ করে ফাযুহুমা, তখন তোমরা তাদেরকে ইজা দাও, কষ্ট দাও। অর্থাৎ পুরুষদের এটা কষ্ট দেওয়ার বিধান। এখানে যেহেতু একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এখানে আল্লাহ তাআলা শব্দটা পুল্লিঙ্গ ব্যবহার করছেন। ফাইন ওয়াল্লাযানা ইয়াতিয়ানিহা মিনকুম, মিনকুম বলা হচ্ছে, পুরুষদেরকে বলা হচ্ছে। এই জন্য এখানে ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলার অভিমত হচ্ছে এটা যারা সমকামিতা করে, নাউজুবিল্লাহ, পুরুষের সাথে নাউজুবিল্লাহ, এগুলা যারা এই ধরনের অশ্লীল মারাত্মক অগ্রাহ্য কাজ করে থাকে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা কষ্ট দাও। অর্থাৎ এদেরকে শাস্তি প্রয়োগ করা হবে, এদের গলায় জুতার মালা দেওয়া হবে, এদেরকে জুতা দিয়ে প্রহার করা হবে, মাথা নেগড়ে করে দেওয়া হবে, লাঞ্ছনা করা হবে, এদেরকে লাঞ্ছিত করা হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা। আর আল্লাহ বলেন যদি তারা তওবা করে নেয়, শুদ্ধ হয়ে যায়, তখন তোমরা তাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, যদি তারা সহি শুদ্ধ হয়ে তওবা করে নেয়। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা
তওবা কবুলকারী এবং দয়াবান। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এবার বলছেন তওবা কখন করবে, কারা করবে, এখন কখন তওবা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, নিশ্চয় তওবা কবুল করা আল্লাহ তাআলা দয়া করে নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন, দায়িত্ব করে নিয়েছেন লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যারা অজানাবশত না বুঝে কোনো ভুল করে ফেলছে, কোনো গুনাহ করে ফেলছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এবং খুব নিকট সময়ে তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নেয়। আমরা তো অনেকে আছি গুনার পর গুনাহ করে যাচ্ছি, তওবা করার খবর নেই, মৃত্যু যখন আসবে তখন হুজুর ডাকি তওবা করার জন্য। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। বন্দা গুনার খেয়াল থেকে, গুনার কাছ থেকে, নাফরমানি থেকে ফিরে আসার নাম হচ্ছে বন্দার তওবা। এখানে একটু আগে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাওয়াব। আল্লাহ তওবা, তাওয়াব মানে আল্লাহ তওবা কবুলকারী, যে তওবা কবুল করার কারণে বন্দাকে শাস্তি দেওয়ার ইচ্ছা থেকে আল্লাহ তাআলা ফিরে আসে। এই জন্য আর তওবাতু আর রুজু, তওবা মানে ফিরে আসা। তো যে মৃত্যু কোলে ঢলে পড়েছে, এখনই মৃত্যু হয়ে যাবে, সে কি গুনাহ থেকে ফিরে আসছে না দুনিয়া থেকে ফিরে যাচ্ছে? যে এটা তওবা নয়। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, এটা পরবর্তী আয়াতে আসছে। তো তওবা কে করবে, কখন করবে? আল্লাহ বলছেন তওবা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য তাদের তওবা কবুল করা আমি আল্লাহ দয়া করে আমার উপর লাজিম করে নিয়েছি। ওই সমস্ত বান্দার তওবা আমি কবুল করব মেহেরবানি করে, যারা ভুলক্রমে কোনো গুনাহ, কোনো নাফরমানি, কোনো অন্যায় করে ফেলেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, খুব করিব সময়ে, নিকটবর্তী টাইমে, অতি দ্রুত তাড়াতাড়ি যখনই বুঝাচ্ছে যে না আমি তো ভুল করেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। ফাউলাইকা ইয়াতুবু আলাইহি ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা বলেন ওরাই হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের তওবা আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, এবং আল্লাহ তাআলা হচ্ছেন সবকিছু জ্ঞাত এবং বড়ই প্রজ্ঞাময়। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যে তওবা ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য নয় যারা নাফরমানি করতে থাকে, গুনাহ পাপ অন্যায় করতেই থাকে, করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মউত, এই পর্যন্ত যে যখন তাদের কারো উপর মৃত্যু এসে যখন পৌঁছে, ক্বালা ইন্নী তুবতু আল-আন, তখন বলে যে আমি এখন তওবা করছি, আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন এই তওবা আমার কাছে অ্যাকসেপ্ট নয়। তওবা করতে হবে যখনই গুনাহ তখনই তওবা। গুনাহ করেছে এবং গুনাহটা আল্লাহ তাআলা বলেন বেজাহালাতিন, না বুঝে, মূর্খতাবশত, অজানাবশত। এই জন্য গুনাহ করা এটা মূর্খতা। তাই তাফসীরের মধ্যে এই কথাও আছে, কোন আলেম যদি গুনাহ করে তখন সে আলেম থাকে না, সে মূর্খ অবস্থায় করে যায়, তার এলম তখন তার মাঝে থাকে না। যেভাবে হাদিসে পাকে আসছে, জেনা বেবিচার করার সময়, চুরি ডাকাতি করার সময় মানুষের ঈমান থাকে না, ঈমান তার থেকে পৃথক হয়ে যায়। আলিয়াযু বিল্লাহ, ঈমান তার থেকে, এটা এমন গজ্জিত কাজ, এমন মারাত্মক অপরাধ, এমন জঘন্য অপরাধ, অন্যায় এমন অপরাধ, এটা এমন পাপ যে এটা করার সময় তার মাঝে আর ঈমান থাকতে পারে না, ঈমান তার থেকে পৃথক হয়ে যায়, তার থেকে পৃথক হয়ে যায়। ঠিক তদ্রুপ একজন আলিম, তাই অনেক নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিভিন্ন সময় মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে, পেপার পত্রিকা আসে,
অনেক মাদ্রাসার হুজুর, বিশেষ করে ওই হেফাজতি বাতিলদের হুজুররা এই সমস্ত আজে বাজে কাজগুলো করে। এগুলো আমরা হয়তো অনেকে মনে করি যে ইনি একজন আলেম, এই কাজ কেমনে করে, ইনি আলেম থাকেন না। তখন এই কাজ যখন করে তখন ইনি কি নন? আলেম নন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বেজাহালা, সে জাহেল, মূর্খতা বশত এই কাজ করেছে। হ্যাঁ, করার পর যখনই তার এলম তার কাছে ফিরে আসছে, বুঝতে পারছে যে আমি অন্যায় করছি, ভুল করছি, সাথে সাথেই আল্লাহর কাছে তওবা করে নেয়। আল্লাহ বলছেন সে বান্দা তওবা আমি কবুল করে থাকি। আর ওই সমস্ত বান্দা সারা জীবন গুনাহ করতেছে আর করতেছে, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ এবং রাসূলের নাফরমানি, শরীয়ত বিরোধী কার্যকলাপ, মদ শরাব পান করা জীবনভর করেই যাচ্ছে, জুয়া জীবনভর জুয়া খেলতেছে, ঘুষ জীবনভর, সুদের কাজ কারবারে জীবনভর লিপ্ত। আর যখন মৃত্যু এসেছে তখন বলেন নিতুপ্তুলা, আমি এখন কি করে নিয়েছি? তওবা করে। আল্লাহ বলেন তওবা করছো না, আমার সাথে মজাক করছো, ঠাট্টা করছো, এই তওবা আমার কাছে অ্যাকসেপ্ট নয়। ওয়ালাইসাতি তওবা, আল্লাহ বলেন এটা তওবাই নয়। লিল্লাযিনা ইয়ামালুনা সুআ, লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা বিভিন্ন রকমের গুনাহ নাফরমানি করতে থাকে, হাত্তা এই পর্যন্ত ইজা হাদারা আহাদামুল মউত, তাদের যখন মৃত্যু এসে পৌঁছে হয়, ক্বালা ইন্নী তুবতু আল, তখন বলে যে আমি এখন তওবা করেছি। বলেন তাদের এই তওবা আমার কাছে অ্যাকসেপ্ট নয়। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য তওবা নেই, তাদের ঈমানও কবুল নেই, যারা কুফরি অবস্থায়, যারা মৃত্যুবরণ করছে কুফরি অবস্থায়, মৃত্যুবরণ করছে কুফরি অবস্থায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাতে মউত আরম্ভ হয়ে গেছে, তখন যদি কলমা পড়ে সেই কলমা গ্রহণযোগ্য নয়, সেই ঈমান অ্যাকসেপ্ট হবে না আল্লাহর কাছে। কারণ সে তো তখন তার চোখের সামনে সবগুলো দেখতে পাচ্ছে, মৃত্যু এসে পৌঁছে গেছে। ওই বান্দা জাহান্নাম দেখতে পায়, জান্নাত দেখতে পায়, ফেরেশতা দেখতে পায়। মৃত্যুকালে এগুলো সব চোখের সামনে পেশ করা হয়। তা আমাদের ঈমান দেখে নয়, না দেখে। পরকালে সবাই ঈমান নিয়ে আসবে, কেউ বেঈমান থাকবে না। আমি তো বলি জাহান্নামে কোনো বেঈমান যাবে না। জাহান্নামে কোনো, যখন যাচ্ছে সে জাহান্নামে যাওয়ার সময় বেঈমান থাকে না, তখন কি সে আল্লাহকে অবিশ্বাস করছে? হাসরের মাঠে ওঠার পর কোন বন্দা কি আল্লাহকে অস্বীকারী থাকবে? কোন বন্দা আল্লাহর পেয়ারা নবীকে না মাননেওয়ালা, নবীকে মানবে না? নবীর সম্মান, আজমত, মর্তবা, মর্যাদা অস্বীকারী কেউ থাকবে? সেদিন আবু জেহেলও আমার নবীকে নূর নবী মানবে, সেদিন আবু জেহেলও আল্লাহর নবীকে শাফাতকারী মানবে, সেদিন আবু লাহাব, উতবা সাহেবাউ নবীকে কল্যাণকারী মানবে, নবীকে উম্মতের খান্ডারি মানবে, নবীকে আল্লাহর দেওয়া সমস্ত গুণে গুণাবলী জানবে, গুণাবলীর সাথে বিশ্বাস করবে, কিন্তু সেই মানা কোনো কাজে আসবে না। এই জন্য আমার আলা হযরত মুহাদ্দিস বেরেলভী আলাইহি রহমান রিদওয়ান বলছেন, আজ লে উনকি পানা, আজ মদদ মাंग उनसे, फिर न मानेंगे कियामत में अगर माना गया। নবীকে মানলে আজকে দুনিয়ায় থাকতে মানো, নবীর সাহায্য চাওয়ালে আজকে দুনিয়ায় থাকতে চাও, হাসরে মাঠে উঠে তো সবাই চাইবে, কিন্তু ওই চাওয়া কোনো কাজে আসবে না। সেই দিন ঈমান সবাই নিয়ে আসবে, সেই ঈমান আনা গ্রহণযোগ্য গ্রহণ হবে না। সেদিন মিজান সবাই মানবে, হিসাব নিকাশ মানবে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস করবে, পুলসেরাতকে বিশ্বাস করবে, জাহান্নাম বিশ্বাস করবে, জান্নাত বিশ্বাস করবে। এগুলা দেখে মানবে, যে দেখে মানাটা অ্যাকসেপ্ট হয় না। আল্লাহ বলছেন ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে মানে তাদেরকে বলা হয় মুমিন। এই জন্য মৃত্যুকালে যে কলমা পড়ে, এটা আমার শোনা কথা, আমি বাস্তব সত্যটা আল্লাহ মালুম। আমি শুনেছি
যে বিধর্মীরা, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদেরও নাকি মৃত্যুকালে তাদের ব্রাহ্মণ এসে তাদেরকে বলে মোহাম্মদের কলমা পড়ো, মোহাম্মদের সূত্র, এগুলো বলে নাকি। হ্যাঁ, এই সময় যখন তার সখরা চলতেছে, এই সময় এগুলা বললেও কোনো ফায়দা নেই, এগুলা আগে বলতে হবে। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার পর এগুলা বললে কোনো উপকারে আসবে না। তাই রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তওবা ওই সমস্ত ব্যক্তির বর্গের জন্য নয় যারা সারা জীবন নাফরমানির মধ্যে, গুনার মধ্যে অতিবাহিত করে, যখন মৃত্যু এসে পৌঁছে তখন বলে আমি এখন তওবা করছি। এবং ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য তওবা নেই যারা মৃত্যুকালে বলে, মৃত্যুবরণ করে কুফরি অবস্থায়, ওই সময় যদি বলে আমি ঈমান এনেছি, আল্লাহ বলেন এটাও আমার কাছে গ্রহণযোগ্য নয়। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের জন্য আমি অত্যন্ত বেদনাদায়ক শাস্তি অবধারিত রেখেছি, তৈয়ার করে রেখেছি। আলিয়াযুবিল্লাহ। যারা সারা জীবন এইভাবে নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছে, অনেকে তো তওবা করার সুযোগও পায় না। অ্যাক্সিডেন্টের মত হয়েছে, কেমন লাগতেছে বলতে, দুনিয়া থেকে শেষ, ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়নি, এরকমও হয়ে থাকে। তাই তওবা করতে দেরি করার কোনো সুযোগ নেই। আল্লাহ নবী বলছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, মাওলাই কায়নাত সাইয়েদনা মাওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা হুকে বলছেন, নবী হে আলী, যদি দেখতে পাও, বুঝতে পারো যে কোন একটা ভুল হয়ে গেছে, তোমার কোন একটা গুনাহ হয়ে গেছে, তাহলে নবী বলছেন তুমি তওবা করার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করিও না, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করিও না। কেন? ফাইন্না ইলা গাদিন মুসাফাতান বাঈদা। নবী বলছেন কাল পর্যন্ত এটাও অনেক লম্বা টাইম, অনেক লম্বা সময়। এত সময়ও হয়তো তোমাকে দেওয়া হবে না, এত দূর অবকাশ হয়তো তোমার জীবনে আসবে না, থাকবে না। তাই গুনাহ যখন হয়েছে তখনই তওবা করে নাও। আল্লাহকে দয়াবান, ক্ষমাশীল, তওবা কবুলকারী হিসেবে জেনে নিজের কৃত কর্মের জন্য লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, করজোরে ক্ষমা প্রার্থনা করে, চোখের পানি ছেড়ে আল্লাহর থেকে ক্ষমা নিয়ে নাও। এই দুনিয়ায় যতক্ষণ আছি আমাদের ততক্ষণ সুযোগ, মৃত্যু যতক্ষণ আসেনি ততক্ষণ সুযোগ, তওবার দরওয়াজা যতক্ষণ বন্ধ হয়নি ততক্ষণ সুযোগ আছে। আমরা জীবনে করেছি ভুল, অন্যায়, নাফরমানি, না বুঝে করেছি, ইচ্ছায় করেছি বা অনিচ্ছায় করেছি, বুঝে করেছি বা না বুঝে করেছি, এখনো সুযোগ আছে। আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, 2 ফোঁটা চোখের পানিও আপনার জীবনের কৃত সমস্ত গুনাহ মুহূর্তে ক্ষমার ব্যবস্থা করতে পারে, ক্ষমার কারণ হতে পারে। কারণ আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যত বেশি হোক আমার রহমত তার থেকে বড়, তার থেকে বেশি আমার রহমতের কোনো শেষ নাই। ওয়াসিয়াত রাহমাতি কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে আমার রহমত প্রশস্ত করে নিয়েছে। অর্থাৎ সারা সৃষ্টিকে একটার সাথে একটা মিলালে যত বড় হবে আমার রহমত তার থেকেও প্রশস্ত। এই জন্য রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, কারণ তুমি যখন আমার সামনে নত হবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, 2 হাত আমার দিকে তুলবে, যদি সত্যি অন্তর থেকে তওবা করতে পারো, 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মুহূর্তে ক্ষমা করে দেব। তোমার গুনাহ করতে সময় লাগছে, আমার ক্ষমা করতে সময় লাগবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ মানে একত্রিতভাবে, একসাথে সবগুলা গুনাহ মুহূর্তের মধ্যে আমি ক্ষমা করে দেব। তবে তওবা করার সুযোগ আছে, করে নিলে তো ভালো। হ্যাঁ, সুযোগ চলে গেছে, তখন যদি কবরে গিয়ে, মৃত্যু থেকে যদি কবরে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে উঠে জাহান্নামে যাওয়া পর্যন্ত কাঁদতেই থাকে, এই কান্না কোনো কাজে আসবে না, এটা কোনো লাভ দেবে না।
যারা তওবা করেছে তাদের জন্য আল্লাহর দ্বার উন্মুক্ত। আল্লাহ বলছেন, যাচ্ছ কোথায় বান্দা? আমি তো দরওয়াজা খুলে রেখেছি, তওবার দরওয়াজা খুলে দিয়েছি, আমার রহমতের গেট খুলে দিয়েছি, আসো আমার দিকে, আমি তোমাকে কবুল করে নেব। এরপরও যদি বান্দা তওবা না করে, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাদের জন্য আমি উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি অত্যন্ত বেদনাদায়ক শাস্তি অবধারিত রেখেছি। कर ले तौबा रब की रहमत है बड़ी और न जहन्नम की सजा बेहद कड़ी। সময় থাকতে তওবা করে নাও, আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর রহমতের কোনো সীমা নেই। আর যদি করেন, তওবা না করে এখন নাফরমানির মধ্যে লিপ্ত থাকো, তাহলে কিন্তু এটাও জেনে রাখো আল্লাহর শাস্তির চেয়ে বড় কোনো শাস্তি নেই। আল্লাহর শাস্তি বড় কঠিন, বড় বেদনাদায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সব ধরনের গুনাহ নাফরমানি থেকে বেঁচে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি মোতাবেক বাকি জীবন অতিবাহিত করার, এবং অতীতে যা করেছি তার থেকে পিওর ভাবে খালেস নিয়তে তওবা করে, যেটাকে তওবায়ে নসুহা বলা হয়, সেইভাবে তওবা করে গুনাহ নাফরমানি থেকে ফিরে এসে বাকি জীবন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত করার তৌফিক দান করুন। রবিউল আউয়াল শরীফের পবিত্র চাঁদকে সম্মান দিয়ে, নবীর শুভাগমনের মাসকে কদর করে আমরা যেন যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, আল্লাহ এবং রাসূলের অসন্তুষ্টিজনক সমস্ত কাজ থেকে নিজে এবং নিজের পরিবার পরিজনকে বিরত রাখি, এবং আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিজনক কাজের দিকে যেন আমরা অগ্রসর হই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমি অদম, আমার পরিবার পরিজন এবং এভাবে আমাদের সকলকে, সকলের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। নবীর শুভাগমনের খুশি প্রকাশের মাহফিল, যে নবীর শুভাগমনের খুশি প্রকাশ করেছিল আবু লাহাব, বুখারী শরীফে হাদিস বিদ্যমান, না বুঝে করেছে, নবী হিসেবে করে নাই, বাতুস পুত্র হিসেবে করেছিল। এরপরও আল্লাহ তাকেও বঞ্চিত করেন না, তাকেও আল্লাহ বঞ্চিত করেন না। প্রতি সোমবারে তার কবরে আল্লাহ তাআলা এখনো তার আযাবকে হালকা করে দিয়ে থাকেন। ঈদে মিলাদুন নবীর পুরস্কার স্বরূপ সে নিজে বর্ণনা করছেন যে এটি অন্য কোনো কারণে নয়, একটি কারণ। স্বপ্নের মধ্যে বলছিল রে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তোমাদের কাছ থেকে আসার পর থেকে মা লাকিতু খায়রা, আমি আর জীবনে শান্তি পাই নাই, আমার এই কবর জীবনটা বড় কষ্টের মধ্যে, আযাবের মধ্যে যাচ্ছে, ইল্লা ইয়াউমাল ইসনাইন, কিন্তু সপ্তাহ ঘুরে যখন সোমবার আসে আমার কবরের আযাব হালকা হয়ে যায়। এটা অন্য কোনো কারণ নয়, শুধু একটি কারণ, তোমাদের নবীর শুভাগমন সেই দিন হয়েছিল, আমাকে শুভ সংবাদ শুনিয়েছিল আমার দাসী সুহাইবা, আমি খুশিতে তাকে আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আল্লাহ তাআলা আমাকেও প্রতি সোমবার কবরে আযাব হালকা করে ঈদে মিলাদুন নবী পুরস্কার দান করতেছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিস বলতে যারা আইম্মায়ে কেরাম, হাদিসের ইমাম, ইনারা বলতেছেন যে যেখানে আল্লাহ একজন কাফেরকে পর্যন্ত ঈদে মিলাদুন নবীর পুরস্কার থেকে বঞ্চিত করছেন না, সেখানে যারা নবী আল্লাহর উপর ঈমান এনে, আল্লাহকে এক জেনে, লা শরীক মেনে, নবীকে যথাযথভাবে বিশ্বাস করে যারা ঈদে মিলাদুন নবী, নবীর প্রেমে উদযাপন করবে, তাদের পুরস্কার কি হতে পারে? সুবহানাল্লাহ। তো সেই নবীর ঈদে মিলাদুন নবীতে আমি অনুরোধ করব, যা দেবেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকলে নবীর প্রেমে দেবেন, কৃপণতা করবেন না। যতক্ষণ দুনিয়ায় আছেন ততক্ষণ দেওয়ার সুযোগ, চলে গেলে আর উঠে এসে দেওয়ার সুযোগ থাকবে না। হয়তো রেখে যাবেন সম্পদ, গুনাহ নাফরমানির মধ্যে ব্যয় হবে, আর এখানে দিয়ে যাবেন, এটা আপনার কাজে, জীবনে পরকালে পাতেও হবে, কাজে আসবে। এটাও দেবেন নবীর প্রেমে, আসবেনও নবীর প্রেমে, ঠিক আছে? যত সময় আসবেন, দেরি করবেন না। আমরাও মাহফিল বেশি দেরি করার পক্ষে নয়, আমি চেষ্টা করি সবসময় মাহফিল সরে শেষ করার, তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। এই 2 দিন ইনশাআল্লাহ আজিজ মাহফিল হবে, আপনারা হাজির হবেন, দাওয়াত রইল। এবং 2 দিনে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো বক্তা, সুললিত কণ্ঠে যারা খুশ বয়ান ওয়াজ করেন, এরকম যোগ্য আলেমদেরকে দাওয়াত করা হয়েছে। এনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন, তাই যথাসময়ে প্রত্যেককে হাজির হবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর
আগামী বুধবার 9 রবিউল আউয়াল ইনশাআল্লাহ আজিজ আমাদের কর্ণফুলী থানায় গৌসিয়া শামিল হাশিম মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের দরবার শরীফ থেকে জুলুস রওনা হবে, ওখানে গিয়ে সমাপ্ত হয় 9 রবিউল আউয়াল। যেহেতু এক বর্ণনায় আল্লাহর হাবিবের শুভাগমন 9 রবিউল আউয়াল শরীফ হয়েছিল, তাই 12 রবিউল আউয়ালও আমরা জুলুস করি, 9 রবিউল আউয়ালও জুলুস করি, কারণ দুইটারই রেওয়ায়েত আছে, আমরা দুইটার উপরে আমল করি আলহামদুলিল্লাহ। তো যাদের পক্ষে সম্ভব সেখানে অংশগ্রহণ করবেন। এবং 10 রবিউল আউয়াল দিবাগত রাত, যেটা গিয়া রবি শরীফের রাত, সে রাতে ইনশাআল্লাহ আজিজ আমাদের এখানেই হাজি আব্দুল ওয়াহাব মসজিদ, নুরানি মসজিদ প্রাঙ্গণে, খুশাল শাহ লিং রোড, ওই রোডে মসজিদের প্রাঙ্গণে ইনশাআল্লাহ আজিজ পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিমুশান মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানেও আপনাদের সকলের প্রতি দাওয়াত। নবীর প্রেম নিয়ে এই সমস্ত অনুষ্ঠানগুলাতে এবং অন্যান্য ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলগুলাতে হাজির হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। যারা সুন্নত